পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছে এই কারণে যে তোমাদের ভিতরে উত্তম আমলকে করে। তার মানে সব আমল উত্তম নয়। আল্লাহ তাআলা আমলকারীদের ব্যাপারে বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা আমল করতে 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 এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের জন্য বিপদ, তারপরেও বিপদ। আমলের ভিতরে যে কত বিপদ আছে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইসলাম 5টি জিনিসের উপরে নির্ভর করছে। 1 কলমা, 2 সালাত, 3 যাকাত, 4 আপনার যদি অর্থ বেশি থাকে তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, হজ করে আসবেন, তাই তো? 5টি জিনিসের উপর ইসলাম নির্ভর করছে। তার মধ্যে একটা বড় আমল হচ্ছে হজ। একটা মানুষ 2-3 লাখ টাকা খরচা করে মক্কাতে যাচ্ছে, অথচ উত্তম আমল করে আসতে পারছে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে আমল কোন মানুষ করে তাতে আমার কোনো নির্দেশ নেই, আমার কোনো আদেশ নেই, অবশ্যই সে আমল বাতিল। সে আমল কি? বাতিল। আমল উল্টো পাল্টা হয়ে গেলে আমলের নাম কি হয়? বেদাত। আমল অথচ বেদাত। একটা মানুষ 4-5 লাখ টাকা খরচা করে হজ করতে যাচ্ছে, ওখানে গিয়ে আমি মোটামুটি একটা মানুষকে আমার চোখে পড়ল না যে এই মানুষটা সঠিক পদ্ধতিতে হজ বা ওমরার কাজ সম্পন্ন করে দেশে ফিরেছে। কি আশ্চর্য ব্যাপার! একটা মানুষ ওমরার জন্য যাচ্ছে, 4টে করে এহরাম কিনে নিয়ে যাচ্ছে, 5টা করে এহরাম কিনে নিয়ে যাচ্ছে। হাজী সাহেবরা ভালো করে বলতে পারবে এগুলো। এক সফরে একটা করে উমরা। আর একটা লোক এখান থেকে উমরার উদ্দেশ্যে যখন যাচ্ছে, তার মায়ের নামে, বাপের নামে, খালার নামে, মরা দাদুর নামে 10টা উমরা করে তবে বাড়ি আসছে। অথচ একটা সফরে একটা উমরা। মদিনা থেকে কোনো মানুষ যদি আসে তাহলে জুল হুলাইফাতে তাকে ইহরাম বেঁধে মক্কাতে ঢুকতে হবে, সে উমরা করতে পাবে। আর এদিক থেকে যদি কেউ যায় তাহলে ইয়ালামলাম বলে একটা জায়গা আছে, ওখান থেকে ইহরাম পরে মক্কাতে ঢুকবে। বড় ইবাদত, বুঝেই না ইবাদত কাকে বলে। আল্লাহু আকবার। 2-3 লাখ টাকা খরচা করে যাচ্ছে একটা লোক পশ্চিম দিকে, অর্থাৎ মক্কা মদিনাতে। নেকি অর্জনের জন্য যাচ্ছে কিনা? যাচ্ছে। নেকি অর্জন করতে গিয়ে একটা লোক মক্কার দিকে দেখছি কারুর টান নেই। মানে বাইতুল্লাহতে অর্থাৎ কাবাতে মানুষ সালাত আদায় করবে বেশি বেশি, এটা কারুর টান নেই। বেশিরভাগ টান দেখছি মদিনাতে, বেশিরভাগ টান প্রতিটা মানুষের। আর যারা বেদাতি আছে বা যারা মাযহাবপন্থী মানুষ আছে, তারা তো মদিনা পেয়ে গেলে আর কিছুই বুঝে না। ওরা মক্কাতে যেতেই চাইছে না। মদিনা বলে বিশাল ব্যাপার, কারণ ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে ওখানে, আর যত নেকি সব এখানেই আছে। অথচ বলছে যে হজের সঙ্গে মদিনার কোনো সম্পর্ক নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনা থেকেই মক্কা আসতেন হজ করতে। এই যে বলে দিয়েছে যাবার সময়তে মুয়াল্লিম সাহেব যে মসজিদে নববীতে 40 রাকাত নামাজ পড়লে তোমার জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই যে বলে দিয়েছে ওকে, ও এখন ওই লোভে তাকবীরে উলার সাথে নববীতে 40 রাকাত নামাজ পড়ছেই। যেখানে সেখানে দেখছি মানুষকে সবাই মিলে এক জায়গায় হয়ে হাত তুলে দোয়া করতে শুরু করে দিচ্ছে। মানে যেখানে যাচ্ছে একটাও পদ্ধতি সারা পশ্চিম বাংলাতে যত মুয়াল্লিম আছে হজ করতে নিয়ে যায়, জানি না কে কারা সঠিকভাবে করাচ্ছে। মানে একটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করাচ্ছে এটা আমার দেখা নেই। হাজরে আসওয়াদ দেখছে, আল্লাহু আকবার বলছে, এরকম করছে, মানে 20-30 বার করে চুমু খাচ্ছে। অথচ ইসলামে এরকম চুমু খাওয়ার কোনো পদ্ধতি নাই। হাজরে আসওয়াদে যে ডাইরেক্ট খেতে পারলো চুমু খেলো, না তো হাত তুলে দিয়ে বলবে আল্লাহু আকবার, এটা বলে দিবে, ছেড়ে দিবে, আবার তওয়াব করতে লেগে যাবে। কি আশ্চর্য ব্যাপার! আবে জমজমের পানি, যে জমজমের পানি, এই পানিটা খেলে যে যে নিয়ত করে খাবে সেই নিয়ত তার পূরণ হবে।
আর এটা ঔষধ, এটা খাদ্যও বটে। দেখছি ওখানে গিয়ে মানুষ আবে জমজমের পানি যত না খাচ্ছে তার থেকে বেশি দেখছে মানুষ মাথায় ঢেলে গায়ে হাতে পেটে বোলাচ্ছে এরকম করে। আশ্চর্য ব্যাপার, একটা মারাত্মক বড় ইবাদত করতে গিয়ে এবাদত সব গোলমাল। মানে আর কত কি আপনাকে বলবো, ভণ্ডামির তো শেষ নেই, একদমই শেষ নেই। আপনি সারা পশ্চিম বাংলাতে, আমি তো নিজে দেখে এসেছি, আমি বুঝতে পারছি আপনারা এরকম কিছু কথা শুনতে চাইছেন। আমি দেখে এসেছি ওখানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে নিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে মানুষ, সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি, আপনিও যাচ্ছেন সবাই। প্রথমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তারপরে হযরত আবু বকর ডান দিকে, তারপরে হযরত ওমর। হাজী সাহেবরা ভালো জানেন, পুলিশ ওখানে দাঁড়ানোর কোনো চান্সই দিচ্ছে না। আর যদি কেউ একবার হাত তুলে এরকম ভাবে দাঁড়াচ্ছে কবরের দিকে ফিরে, তা পুলিশ তার হাত থেকে ঘুরিয়ে দিয়ে বলছে, কাবার মালিকের কাছে চাও, এখানে কেন চাইছো? প্রতিটা মানুষ দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের তাকাতে তাকাতে সামনে ফিরে চলে যাচ্ছে। অথচ আমাদের দেশের এত মারাত্মক বড় বড় হুজুর আছে যাদের মাজার করা। কোনো একটা মাজারে আপনি যাবেন, গিয়ে বলবে যে যখন মাজার জিয়ারাত করে ফেরত আসবেন হুজুরের দিকে যেন পিছন না হয়ে যায়, মানে আস্তে আস্তে ব্যাকে ফেরত আসতে হবে আপনাকে। এ পদ্ধতি অনেক আছে সারা পশ্চিমবাংলাতে, আছে না? আচ্ছা, কি বলবো আপনাকে, হজ একটা মারাত্মক বড় ইবাদত, উমরা একটা মারাত্মক বড় ইবাদত। আমি দেখতে পেলাম না একটা মানুষকে যে সহি পদ্ধতিতে একটা মানুষ করছে। ইবাদত কিন্তু খুব মারাত্মক একটা বিষয়। ইবাদতই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ইবাদতই আপনাকে ধরে কোথায় নিয়ে যাবে? জাহান্নাম নিয়ে চলে যাবে। ইবাদত করার আগে আপনাকে 3-4টে জিনিস মাথায় নিয়ে তবে একটা ইবাদত করতে হবে। এক, আপনি যে ইবাদতটা করছেন এই ইবাদতের ভিতরে কোনো শিরকের গন্ধ আছে কিনা। নাম্বার 2, ইবাদত যে আপনি করছেন এই ইবাদতটা বেদাতে পরিণত হচ্ছে কিনা। নাম্বার 3, ইবাদত যে আপনি করছেন এই ইবাদতটা রিয়া হয়ে যাচ্ছে না তো, লোক দেখানো হয়ে যাচ্ছে না তো। নাম্বার 4, আপনি যে ইবাদত করছেন এই ইবাদতের একটা দলিল সনদ পেশ করতে হবে। এই পদ্ধতিগুলো ছাড়া যদি আপনি ইবাদত করেন তাহলে ইবাদত করেই আপনাকে কোথায় যাওয়া লাগবে? একদম জাহান্নাম চলে যাওয়া লাগবে। বেদাত এ মারাত্মক ভয়াবহ পাপ। তবে এ পাপ সবাই ছাড়তে পারে না, সবাই ছাড়তে পারবে না। আসলে যে যে কাজ করে অভ্যস্ত না, তাকে সেই কাজ ছাড়ানো খুব বড় বিপদ। একটা ম্যাথর রাস্তা দিয়ে হাঁটছে, তা একটা আতরওয়ালার সঙ্গে দেখা হয়েছে। তা ম্যাথর জিজ্ঞেস করছে আতরওয়ালাকে, ভাই তোমার এই ব্যাগে কি? তা আতরওয়ালা তখন বলছে আমার ব্যাগে আতর। তো বলছি আতর আবার কি? তা আতরওয়ালাদের একটা অভ্যাস, কাস্টমার দেখলে একটু হাতে লাগিয়ে দেয়। তা ও আতরওয়ালা এখন হাতে লাগিয়ে দিয়েছে, আর ও নাকে এরকম এরকম করে টেনেছে, টেনে অজ্ঞান হয়ে গেছে। এখন সাথে সাথে ঝটপট করে অজ্ঞান। এখন আতরওয়ালা বলছে মহা বিপদে বললাম, হ্যাঁ কি সর্বনাশ হলো, আমি ওকে আতর দিলাম অথচ টানলো, ও অজ্ঞান হয়ে গেল, কি ব্যাপার? এখন আতরওয়ালা তখন নিজে বাঁচার জন্য লোকটাকে তুলে ডাক্তারখানায় নিয়ে গেছে। এখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করে বলছে ভাই, তা বলছে কি? তা বলছে দেখুন না লোকটার কি হয়েছে। তা ডাক্তার রুগীর শারীরিক অবস্থা দেখে ও তো পায়খানা ছাপ করে, হাতে বালতি ঝাঁটা ঝাঁটা দেখে বুঝতে পেরেছে ম্যাথর। এখন ডাক্তার জিজ্ঞাসা করছে যে এর সঙ্গে ঘটনা ঘটেছে কি। আতরওয়ালা বলছে ভাই আমি একটা আতরওয়ালা, ও আমাকে ডেকেছে, আর আমার কাজ আমার মালের অ্যাডভার্টাইজ করার হাতে লাগিয়ে দিয়েছি, ও নাকে শুঁকেছে অজ্ঞান হয়ে গেছে। তাই বলছে হ্যাঁ। ডাক্তারবাবু তখন বলছে পৃথিবীর কোনো ঔষধে একে আর সজ্ঞানে আনা যাবে না, একটা কাজ করতে হবে। বলছে কি? বলছে এ আসলে লোকটা মানে সারা জীবন পায়খানার গন্ধ শুকে শুকে ভালো জিনিসের নাকে কোনোদিন শোকেনি, এই জন্যে অজ্ঞান হয়ে গেছে। এক কাজ করুন, কোথাও যদি কাঁচা পায়খানা পান ওর মুখে এসে লাগিয়ে দেন, দেখবেন এক্ষুনি ভালো হয়ে যাবে। তা কিছু ইবাদতের ক্ষেত্রে বেদাতিরা মানে বেদাত করে 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 ওদের অন্তরে এমন মরিচা পড়ে গেছে, হাজার সহি হাদিস তাদের সামনে পেশ করার পরেও
কখনো মানতে চাইবে না। কি বলছি বুঝতে পারছেন না? বেদাত দেন, খুব মধুর মতো চুষতে থাকবে। কিছুদিন আগে একটা পীর সাহেব গিয়েছিল ওমরা হজ করতে, ফরজ হজ করতে। এখানে তো অভ্যাস আছে, একদম সবাই হয় দাঁড়িয়ে যান, ইয়া নবী সালাম আলাইকা করে করে অভ্যাস। এখন ও তো মক্কায় গিয়ে তা থামাতে পারছে না মনের দিক দিয়ে, যে এখানেও করতে হবে। মক্কাতে তো পুলিশ মারবে আজে বাজে করলে, হাজি সাহেব হয়তো মারবে না, তো বাধা তো দেবে। এখন ও কি করেছে, বড় একটা হোটেলের ভিতরে সব বেদাতিদেরকে এক জায়গায় করে কিয়াম করতে শুরু করেছে। আর সোশ্যাল মিডিয়াতে লিখছে মক্কা মদিনাতেও কিয়াম করে। কত বড় মিথ্যুক বলুন তো দেখি। এ আমাদের দেশি হুজুর এগুলো। আল্লাহ আকবার। আল্লাহ তুমি এদেরকে হেদায়াত দান করো, আমিন আমিন। কত যে ইবাদতের নামে ভণ্ডামু চলছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি এই কারণে যে তোমাদের পরীক্ষা করব, তোমাদের ভিতরে উত্তম কাজ কে করে, উত্তম আমল। আমি কথা বলে দিয়েছি যে সারা রাত জেগে 20 রেকাত 20 রেকাত 30 রেকাত নামাজ না পড়ে ভুল পদ্ধতিতে সঠিকভাবে 2 রেকাত পড়ে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যান, এর জন্য মনে হয় জান্নাত চলে যাবেন। তবে আমরা যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করি, আমাদের এক জায়গায় চরম অন্যায় চলছে, চরম মারাত্মক অন্যায় চলছে, যেগুলো আমরা বুঝতে পারছি না। সমাজে কিছু বক্তা আছে দেখছি যাদের আকীদা ঠিক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে 2 রেকাত নামাজ পড়ার ক্ষমতা রাখে না, শুধুমাত্র পীর ফকিরদের বিরুদ্ধে একটু বক্তব্য রাখে বলে আহলে হাদিসরা দূর থেকে ভাবছে ও মনে হয় আহলে হাদিস আমাদের দল বলে, তাকে দেখছি সব প্রধান বক্তা করে আনছে, আর বড় বড় শাইখুল হাদিসরা স্টেজে সভাপতির দায়িত্ব পালন করছে। এগুলো করছে কি করছে না, মাঝখান থেকে এমন দুটো একটা মশলা মশাইল বলে দিবে, সকালবেলাতে মারামারি লেগে যাবে। ওই জন্য বক্তা দাওয়াত করার আগেও অন্তত পক্ষে সে কিছু জানুক না জানুক, তার আকীদা তার মানহাজ এইটা যেন অন্তত পক্ষে তার ঠিক থাকে, এই ব্যাপারটা মাথায় রাখবেন অবশ্যই। এবার আপনাকে আমি কয়েকটা আরো কথা বলে রাখছি। আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে পৃথিবীতে পরীক্ষা করার জন্য, তাই না? পরীক্ষা কয় রকমের হয়? একটা মানুষের পরীক্ষা কয় রকমের হয়? 2 রকমের হয়, 3 রকমের পরীক্ষা হয়, 2 রকমের হয়। একটা টেস্ট হয় আর একটা ফাইনাল পরীক্ষা হয়, তাই না? তার মানে যাদের টেস্টে অ্যালাউ হবে তারা ফাইনালে গিয়ে বসতে পারবে। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে এই কারণে যে তুমি পৃথিবীতে কতটা দামি কাজ করছো, কতটা উত্তম কাজ করছো, এটা পরীক্ষা করার জন্যে। এটা এক রকমের পরীক্ষা। আর আল্লাহ তাআলা মুমিনদেরকে পৃথিবীতে আরো অনেক পরীক্ষা করবে বলে তিনি কুরআন মাজিদে ঘোষণা করেছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসাস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু ভালো আমল করবে এই পরীক্ষা নয়, তোমাদের আরো অনেক পরীক্ষা। কি পরীক্ষা? তুমি যদি প্রকৃতপক্ষে মুমিন হও, তোমার পৃথিবীতে অনেক রকমের ভাবে পরীক্ষা করা হবে। এক, তোমার তৈরি ফসল একেবারে নষ্ট করে দেওয়া হবে, তোমার মাল নষ্ট করে দেওয়া হবে, তোমাকে ক্ষুধার ভয় দেখিয়ে দেওয়া হবে। 10 টাকার আলু 20 টাকা হয়ে গেল, কি করে খাবো, কি করে সংসার চালাবো, বিভিন্ন রকমের ভয় দিয়ে তোমাকে পৃথিবীতে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা বলছেন অবাশশিরিস সাবিরিন, নবী আপনি সুসংবাদ দিয়ে দেন তাদের যারা এই ভয়গুলোতে ধৈর্য ধারণ করবে। এটা একটা মুমিনের জন্য কি পরীক্ষা, একটা মুমিনের জন্য পরীক্ষা এটা। তারপরে আল্লাহ তাআলা বলছেন অবু আলা কুল্লে শাইইন কাদির। আল্লাহ তাআলা তারপরে বলছেন অবুল আজিজুল গফুর, নিশ্চয় তিনি অতীব শক্তিশালী এবং ক্ষমাশীল।
দুটো শব্দ পাশাপাশি নিয়ে এসেছেন, ক্ষমতাবান এবং দয়ালু, ক্ষমাও করে দেন। অনেক মানুষ বলে যে আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, বান্দাকে এত ভালোবাসে, তারপরেও তো সব মানুষকে জান্নাতে দেওয়াই ভালো ছিল, জাহান্নাম কি করতে তৈরি করা হলো ফালতু? আল্লাহ তো গাফুর রহিম, তাহলে মানুষের জন্য জাহান্নাম বানানো হলো কেন? অনেক মানুষের এটা প্রশ্ন থাকতে পারে। আপনাকে আমি ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, শুনে নেন। আল্লাহ যেমন রহমান দয়ালু, আল্লাহ যেমন গফুর ক্ষমাসীন, আল্লাহ তেমন আজিজ খুব শক্ত, খুব কঠিন, খুব জবরদস্ত, আল্লাহ তেমন কাহার খুবই কঠিন, যে কঠিনের ধারে বসে যাওয়া যাবে না। আমি চায়ের দোকানে বসে আছি, আমার পাশে একটা ছেলে বসে আছে। ছেলেটা আমাকে বলছে, মুমতাজুল সাহেব, হাদিস কোরআনের সব কিছু ঠিক আছে, আল্লাহ তো এত দয়ালু, তা জাহান্নামটা ফালতু কেন বানালো? এটা না বানালেই পারতো, মানুষগুলোকে সব জান্নাতে দিয়ে দিতে পারতো। এটা অরিজিনাল আমার জীবনে ঘটেনি, বোঝানোর জন্য বলছি। তা আমি ছেলেটিকে বললাম, বাহ, তোমার তো এলাকাতে খুব ডাক নাম আছে, এত ভালো ছেলে যে কারোর সাগে মাছে থাকে না, কারোর সঙ্গে অশান্তি নেই, এত ভদ্র নিরীহ, জীবনে কারোর প্রতিশোধ নেয় না। তা চায়ের দোকানে বসে বসে আমি পেপার পড়ছি, পেপারে দেখলাম যে বেলডাঙ্গাতে একটা 5 বছরের বা 6 বছরের মেয়েকে দুজন পুরুষ মানুষ ধর্ষণ করে পাটের জমিতে তাকে মেরে দিয়েছে। পড়ছি এটা, আর পড়তে পড়তে ছেলেটা তখন বলছে, কই দেখি দেখি দেখি। বলছি, সাংঘাতিক ব্যাপার, মারাত্মক কেস। আমি তখন বললাম, তুমি বিচারক, তুমি তো পাড়ার 1 নম্বরের ভালো ছেলে, আচ্ছা আমি চাইছি যে সত্যি মেয়েটার সঙ্গে যা করেছে করেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিলেই ভালো। তখন ভালো ছেলেটা আমাকে বলছে, আপনার মাথায় কি গোবর ভরা আছে? এত বড় পাপ, একটা বাচ্চা মেয়েকে দর্শন করে মেরে দেওয়া হয়েছে, একে ক্ষমা করা যায়? আমি যদি আইনজীবী হতাম, একে ফাঁসি দিয়ে দিতাম। বলছি, কেন? তুমি তো খুব ভদ্র ছেলে ভাই, তুমি তো জীবনে কোনোদিন রাগ করো না, তা এই ফাঁসি দিতে যাবে কেন? গেল, আল্লাহর ব্যাপারটাও ঠিক তেমন। মানুষ পাপ করতে 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 এমন এক পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ তখন হয় আজিজ, আল্লাহ তখন হয় কাহার, চরম শক্তি, চরম নিষ্ঠুরতা, তখন আর বান্দার ক্ষমা পাওয়ার আশা থাকে না, অথচ আল্লাহ তাআলা ক্ষমা করেন। কত বড় ক্ষমাশীল! এই তো আপনাদের বহরমপুরে ঘটেছে 2 দিন আগের ঘটনা। বিহার থেকে আসছিল একটা মেয়ে, তার মা, তার একটা ভাই, বহরমপুর খাগড়াগড় স্টেশনে না কোথায় নেমেছে রাত 2টার দিকে। হ্যাঁ, খাগড়াগড় স্টেশনে রাত 2টাতে নেমেছে। নেমে বহরমপুরে ডাক্তার দেখাবে বলে এসেছে বিহার থেকে। মেয়েটা, মা, মেয়ে আর তার ভাই 3 জন নেমেছে। মেয়েটা পেচ্ছাপ পায়খানার জন্য কোথাও একটু সাইটের দিকে গেছে, কোথাও একটু সাইটের দিকে গেছে। পাশে 3 জন যুবক ছেলে বসেছিল। বলতে খারাপও লাগছে, 3 জনাই কিন্তু নামে মুসলিম। তার মধ্যে একজনের নাম জুলফিকার। 3 জনা মেলে পেচ্ছাপ পায়খানা করা অবস্থায় মেয়েটাকে তুলে নিয়ে চলে যায়। পাট খেতে গিয়ে পর্যাপ্ত পরিমাণে অবৈধভাবে তাকে ধর্ষণ করা হয়েছে। মেয়েটা বহরমপুর হসপিটালে 21 দিন ভর্তি থাকার পরে শেষ পর্যায়ে মারা গেছে। মেয়েটার মা বহরমপুর থানাতে একটা লিখিত অভিযোগ করেছিলেন, তদন্ত করে ধরা পড়ে গেছে 3 জন আসামি। আজকে বহরমপুর কোর্ট থেকে যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে। আজকে হয়েছে যাবজ্জীবন সাজা ঘোষণা। বলুন, এইরকম মারাত্মক অন্যায়কারীদেরকে যদি কেউ হাতে পাওয়ার পরেও যদি ছেড়ে দেয়, যে ছেড়ে দেবে সে অপরাধী কিনা বলুন তো? অপরাধী নয়, অপরাধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমন। মানুষ পাপ করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায়, তখন আর ক্ষমা পাওয়ার যোগ্যতা তার থাকে না, আল্লাহ ক্ষমা করেও না। তারপরেও আল্লাহ বলছেন, গফুর, আমি খুব ক্ষমা করি। আল্লাহ কত ক্ষমা করেন, কত ক্ষমাশীল!
আপনি সারা দিন যাবৎ পাপ করেছেন, সারা জীবন পাপ করেছেন, একদিন আপনি মনে ভয় ঢুকে গেছে আল্লাহর প্রতি, একদিন যে না আজকে আমি ভালো হয়ে যাব, তওবা করে নিব। মসজিদে এলেন, মসজিদে আসার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে রাতের বেলাতে কাঁদছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এতদিন শয়তানি চক্রান্ত করে অন্যায় করেছি, তুমি আমায় ভুলগুলো মাফ করে দাও, এরকমভাবে আপনি ক্ষমা চাইছেন। আপনার চোখের যদি 2 ফোঁটা পানি যদি ঝরে পড়ে যায়, আপনার বিগত দিনের কত বড় বড় পাপ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না, আপনার পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার, কত বড় ক্ষমাশীল। ওই যে একটা ঘটনা আপনি শুনেছেন যে একটা লোক 99টা মানুষকে হত্যা করেছে, 99টা। মনে আল্লাহর ভয় এসেছে, আরেকটা মানুষের কাছে জানতে গেছে, আমি কেটে কুটে শর্টকাটে বলছি, সেই মানুষটার কাছে বলছে আমি কি ক্ষমা পাবো? বলছে অসম্ভব ব্যাপার, ক্ষমা পাওয়া যায়? ও তখন ভাবছে যখন ক্ষমা পাবো না তোকেও রেখে লাভ কি, ওকেও দিয়ে দিয়েছে একদম 440 ভোল্টেজে। 100 জন পুজে গেল, তারপরেও লোকটার ভিতরে আল্লাহর ভীতি রয়েছে। ওই লোকটা আবার রাস্তা অতিক্রম করে যাচ্ছে, ওই দূরে কোথাও একটা প্রতিষ্ঠান আছে বা দূরে কোনো আলেম ওলামাদের মানে সেখানে বসবাস করে, সেখানে একজন আলেম আছে, তার কাছে জানতে যাচ্ছে পাপ ক্ষমা হবে কিনা। যেতে যেতে রাস্তার মাঝখানে লোকটা মৃত্যুবরণ করেছে। উপর থেকে 2 প্রকারের ফেরেশতা এসেছে, জান্নাতের এবং জাহান্নামের। এরা বলছে আমরা নিয়ে যাব, ওরা বলছে আমরা নিয়ে যাব। রাস্তা মেপে দেখা হলো লোকটা ভালো কাজের দিকে গিয়েছে, ওই দিকে রাস্তা বেশি হয়েছে, ওই জন্য লোকটা ক্ষমা পেয়ে গেছে। তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটু ইস্যু খুঁজছেন, এত ভালোবাসে মানুষকে। একটু ইস্যু, একটুখানি মাধ্যম যদি পেয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। পৃথিবীতে পাপের মাধ্যম কম, ক্ষমার মাধ্যম বেশি। পাপের মাধ্যম কম, ক্ষমার মাধ্যম বেশি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। এই যে আলহামদুলিল্লাহ বলে যে শব্দটা আমরা বলি, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা বলি না অনেক সময় পানি পান করার পরে আলহামদুলিল্লাহ, ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ, এটা আমরা বলি কি বলি না? বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে মানুষের নেকি বদি ওজন করা হবে, কাউন্টিং করা হবে না, গোনা হবে না। যে কে কটা নেকি করেছে এটা গোনা হবে না, কি করা হবে? ওজন করা হবে। তার মানে নেকি এবং পাপের ওজন কম বেশির একটা ব্যাপার আছে, আছে না নেই? আছে। কিয়ামতের দিনে আপনার পাল্লায় ওজন করা হয়েছে, এই দিকে গোনা, এই দিকে নেকি। আপনার গোনাটা একদম এইভাবে নেমে আছে, মানে এত বড় বড় পাপ করেছেন। এই দিকে অজস্র নেকি তুলে দেওয়া হলো, তারপরেও নেকির দিকটা একদম ভারী হচ্ছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। কেউ যদি দিনে রাতের কিছু অংশ আলহামদুলিল্লাহ শব্দটা যদি বলে আর মিজানের পাল্লাতে যদি এই নেকিটা তুলে দেওয়া হয়, তাহলে এই নেকিটা মিজানের পাল্লার অর্ধেক দিকটা ভারী করে দিবে। দেখুন একটা মানুষ কত পাপ করলো, কত পাপ করার পরেও নেকির পাল্লা হালকা হয়ে আছে। কিন্তু আল্লাহ বলছে বান্দা শুধু দিনের বেলা রাতের বেলা কখনো কখনো দিনে একটা মানে 20 বার 30 বার আলহামদুলিল্লাহ বলুন, ওই আলহামদুলিল্লাহ নেকিটা আপনার মিজানের পাল্লার নেকির দিকটা ভারী করে দেবে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা মানুষ যদি দিনে রাতের কিছু অংশ যদি একথা যদি বলে, তাহলে দরিয়ার ফেনা সম পরিমাণ যদি পাপ থাকে, সাগীরা পাপ, তাহলে সেই পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহু আকবার। আপনি একটা পাপের ব্যাপারে এইরকম পাপ দেখান তো, একটা পাপ, যে পাপ আপনি করেছেন সেই পাপের ওজন বাড়তে 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 একেবারে বেড়ে ভরপুর হয়ে গেছে, এরকম কোনো পাপ নেই। শুধু একটা পাপ আছে এরকম, তার নাম গীবত, পরনিন্দা। এইটাই পাপ, যে পাপ সুদের টাকা যেমন বাড়ে, পরনিন্দা গীবত করলে এর পাপ তেমন বাড়ে।
আল্লাহ তাআলা বলছেন, বান্দা যত বড়ই তুমি ভুল করো, শুধু একবার আমার কাছে ক্ষমা চাও, অবশ্যই ক্ষমা করে দেওয়া হবে। পৃথিবীর সমস্ত বিচারালয় যদি তোমাকে ক্ষমা না করে, আর তুমি যদি একেবারে ইখলাস সহকারে আমার কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ বলছি তোমায় ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বলছেন, আমি 7 আসমান জমিন বানিয়েছি, একতলা দুতলা এরকম স্তর বিশেষে। কিছুদিন আগে একটা পত্রিকায় দেখতে পাওয়া গেছে যে নাসার বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে, কি পেয়েছে বলছে, আকাশের উপরেও আর একটা স্তর আছে যেখানে মানুষ বসবাস করা যায়, আর একটা এরকম জগৎ পাওয়া গেছে। নাসার বিজ্ঞানী বলুক আর বহরমপুরের বিজ্ঞানী প্রমাণ করুক, প্রমাণ হোক আর না হোক, আমরা বিশ্বাস করি কি করি না যে 7 তবক জমিন আর আসমান? প্রমাণ হোক আর না হোক, আল্লাহ বলেছে মানে বিশ্বাস করি কি করি না? করি। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে যা সৃষ্টি করেছি, আমার সৃষ্টিতে কোনো রকমের ভুল নেই। আছে? নেই। কি সৃষ্টি! ঈমান বাড়ছে না? এত নামাজ পড়ছেন, রোজা করছেন, ঈমান বাড়ছে না তো? এই সূরার ভিতরে একদম শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান। আমার সৃষ্টিতে তো ভুল পাবে না, আমার সৃষ্টি দেখলে তুমি বিস্ময়ে অভিভূত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা অনেক সময় চাষি মানুষ মাঠে যাই, ঠিক সন্ধ্যাবেলার দিকে দেখবেন এক শ্রেণীর বক আছে, বক পাখি আছে না, এই বক পাখি দেখবেন ডালা মেলে উঠতে উঠতে যায় ধানের জমির উপর দিয়ে, 4 বার 5 বার এরকম ডানাটা মেলার পরে এইরকম ভাবে ডানাটা স্থির করে দেয়। দেখেছেন? স্থির করে দিয়ে দেখবেন এরকম হেলতে দুলতে যায় কি যায় না? স্থির করা দেখেছেন তো? আল্লাহ এই বক পাখির বা অন্য পাখির ডানা স্থির করে আসমানে ভাসমান অবস্থায় থাকা এই দৃশ্যটা কোরআন মাজিদে নোট করে দিয়ে বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান। মানুষ, আমার সৃষ্টি পক্ষীকুলের দিকে কি তোমরা তাকিয়ে দেখো না? তারা ভাসমান অবস্থায় যখন আসমানের ফাঁকা জমিন এবং আসমানের মধ্যবর্তী স্তরে তারা যখন ডানাকে সম্প্রসারিত করে এইভাবে স্থির করে তারা যখন ঘুরতে থাকে, বেড়াতে থাকে, কে তাদেরকে ঝুলিয়ে রাখে? আল্লাহ বলছে ইল্লার রহমান। কার পক্ষে সম্ভব? কার? আল্লাহ। কি সৃষ্টি! আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টি দেখেও প্রশংসা করা লাগবে, কি লাগবে না? নিখুঁত সৃষ্টি। রসগোল্লা খান না? রসগোল্লা খান? রসগোল্লা খায়, আর বিয়ে বাড়িতে খেলে তো মোটামুটি একদম এই পর্যন্ত, ফ্রিতে পেলে তো আরও বেশি, কিনে কম খায়। তা রসগোল্লা খেয়েছে একটা লোক, খেয়ে এতটুকু বলবে সাংঘাতিক স্বাদ, এতটুকু বলবে। কিন্তু একজন প্রকৃত মুমিন যদি হয়, এই রসগোল্লা খাওয়ার পরে মনে হবে তার যে দূরে কাজ সলাত আদায় করি শুকরিয়ার। এটা কি দিয়ে হয়? কি দিয়ে? ছানা দিয়ে তৈরি হয়। ছানা কি দিয়ে হয়? দুধ দিয়ে হয়। দুধ কোথায় থাকে না? গরুর বাঁটে পাওয়া যায়, গরুর ভিতরে, তাই না? আল্লাহু আকবার। গরু কি খায়? ঘাস। ঘাস খায়। পেটের ভিতরে ঘাস পচে গোবর তৈরি হয়, হয় না? হয়। গরুর শরীরের ভিতরে আছে অজস্র রক্ত, আছে না? আছে। আল্লাহ তাআলা বলছেন রক্ত, গোবর সমস্ত কিছুর ভিতর দিক থেকে সাদা, স্বচ্ছ, পরিষ্কার, সুস্বাদু দুধ আমি আল্লাহ গরুর মাঠ থেকে বার করে দিই। জীবনে কোনো দিন আপনি গরুর দুধ পান করতে গিয়ে এই রকম গোবরের গন্ধ পেয়েছেন যে দুধ পান করেছি গোবরের গন্ধ? আছে? এটা কার পক্ষে সম্ভব? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আপনি আল্লাহর থেকে দূরে আছেন এখনো। কেন? গরুর বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন?
কতদিন বলুন? বুঝি 1 সপ্তাহ, মানে বুঝেই না কিছু আর কি। সঙ্গে সঙ্গে 10 মিনিট 20 মিনিট, তাই না, বা 1 ঘন্টা। আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা হলে টাইম লাগে কতদিন? 2 বছর। কেন? কেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে গাভী পেটে ও 8 মাস 9 মাস পেটে বাচ্চা রাখে, মানুষও রাখে, দুজনেই কিন্তু পেটে একই টাইম বাচ্চা রাখে না? আল্লাহ জানে ওর দাদি নেই, ওর নানি নেই, ওর খালা নেই, ফুপু নেই, কেউ নেই। ওই জন্য ও মায়ের পেট থেকে জন্মের পরে ও দুধ পান করার প্রয়োজন হয় না? গাভী নিজের ভাষায় তার বাচ্চাকে বলে, এই ওঠ, উঠে দাঁড়া, ওঠ। উঠে দাঁড়িয়ে থাকতে কাঁপতে কাঁপতে ঠাস করে পড়ে গেল। মা আবার বলছ, ওঠ, উঠে দাঁড়া, ওঠ। আবার থর করে গাভীর বাচ্চাটা উঠে কাঁপছে। বলছে, মা কি করব? যা পিছনের দিকে দেখ, যা, দুধের বাঁটগুলো ঝুলছে, টান। তো দুধের বাঁটগুলো ধরে টানছে, দুধ আসছে না মা। তখন মা নিজের ভাষায় বলছে, প্রথম বাচ্চা হয়েছে তো আমার, দুধের রাস্তা ক্লিয়ার নেই, ওই জন্য এরকম করে চুষবি আর এরকম করে গুঁতো মার মাঝে সাঝে, তাহলে দেখবি রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কে শেখালো? কে? আল্লাহ। আল্লাহু আকবার। কে বলে দিল ছাগলের বাচ্চাকে যে মায়ের বাঁটে দুধ খাবার সময় মাঝে মাঝে ঝাঁকার মারবি, এরকম করে মারে কি মারে না? দুধের রাস্তা ক্লিয়ার হয়। কে বলে দিল? আল্লাহ। মানুষের বাচ্চার টাইম লাগলো 2 বছর। কারণ কি? আল্লাহ বলছেন, খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে যে আমি তৈরি করেছি বড় আদর করে, খুব ভালোবেসে বানিয়েছি ওকে আমি। আল্লাহ বলছে, ওর পা যদি সাথে সাথে যদি রেডি করে দিই, তাহলে নানির কোলের যে কি স্বাদ, ও বঞ্চিত হয়ে যাবে। দাদুর কাঁধে চাপার যে কি স্বাদ, ও বঞ্চিত হয়ে যাবে। মায়ের কোলের যে কি মমতা, ও বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ মামার কোল চাপিয়ে, নানির কোল চাপিয়ে, মায়ের কোল চাপিয়ে, বোনের কোল চাপিয়ে আমি আস্তে আস্তে করে ভালোবাসা দিয়ে দোলনাতে দুলিয়ে মায়ের দুধ পান করে তবে তোমাকে পা রেডি করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে এই রকম সৃষ্টিগুলো দেখো কি তোমরা আমার দিকে তাকাচ্ছ না? আমাকে চিনতে পারছো না? আল্লাহ বলছেন, খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে করেছি পৃথিবীর সবথেকে সুন্দর করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে এই কথাগুলো সব নোট করেছেন। আমি হয়তো বলছি বলে এই যে দুধের ব্যাপারটা বললাম, এই ব্যাপারগুলো কি কোরআনে নেই? কোরআনে আছে। আমি ওটা বাংলায় গল্প ছলে আপনাকে বোঝালাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সূরা আর রহমানে দুটো একটা আয়াত পরে পরে, প্রত্যেক আয়াত পরে পরেই বলা হচ্ছে। আল্লাহ বলছে, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করছো বলো? কোন কোন নিয়ামতকে অস্বীকার করছো? বারবার বলছে, কোন কোন নিয়ামত বলো? পৃথিবীতে মানুষের থেকে আশ্চর্য সৃষ্টি আর কোনো সৃষ্টি নেই। আপনি জীবনে কোনোদিন দেখেছেন যে কোনো কুকুর আপনাদের মাঠের ধানের জমিগুলোতে গিয়ে ধানগুলো সব খেয়ে নিচ্ছে, গাছগুলো? দেখেছেন? দেখেননি। ও তৃণভোজী প্রাণী নয়, ও মাংসাশী প্রাণী। ও মাংস খায়। এখন মাংস কেউ ফেলে না বলে খায় না, নোংরা ঝোংরা খায়, কিন্তু অ্যাকচুয়ালি ও মাংসাশী প্রাণী। আপনি জীবনে কোনো গরুকে গোশ দিয়ে ভাত মেখে দেন তো খাবে না। ও মাংসাশী প্রাণী নয়, ও তৃণভোজী প্রাণী। ও সবুজ জিনিস খাবে। যদি ওকে মাংস জোর করে খাইয়ে যদি দেওয়া হয়, পাতলা পায়খানা করে করে দবা সারা যাবে। গরু জোর করে ওকে মাংস মাছ ভাত খাবান, পাতলা পায়খানা, ওর পাকস্থলী হজম করতে পারে না। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যার পাকস্থলীর এত পাওয়ার। গোশত দিবেন, মাংস দিবেন, সবজি দিবেন, আদা রসুন যা খাবে, ওর পাকস্থলীর সমস্ত কিছু হজম করে নিচের দিক দিয়ে বার করে দিতে পারবে। পৃথিবীতে এরকম আশ্চর্য আর কোনো প্রাণী নেই। আচ্ছা বলুন, নেই। গরু নির্দিষ্ট একটা খাদ্যের উপরে নির্ভর করে, বাঘ নির্দিষ্ট একটা খাদ্যের উপরে নির্ভর করে,
পৃথিবীতে একটা আশ্চর্য প্রাণী আছে, তার নাম মানুষ। সমস্ত কিছু খেয়ে হজম করার ক্ষমতা রাখে। আপনি কি কখন এগুলো ভাবেন না যে গরু যেগুলোতে খায়, এই বিচুলি বলে আমাদের ওখানে, আপনাদের কি বলে? খড়, খড়, তাই না? খড়। আচ্ছা, খড় আপনি বাড়িতে কুচিয়ে 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 মোটামুটি 5-7 ঘন্টা একভাবে গরম পানিতে ফোটান তো দেখি, গোবরের মতো নরম করতে পারবেন? কখনোই সম্ভব নয়, কখনোই নয়। কিন্তু গরু যখন খায়, চিবিয়ে আগে ঢুকিয়ে নেয়, তারপরে আবার বসে বসে আনমনে কি বলে জাবর কাটে, তাই তো? আবার জাবর কেটে কেটে ভিতরে ঢোকায়। 15-20 মিনিট পরে দেখবেন ওটা গোবর হয়ে বার হয়ে আসছে। কত গরমের প্রয়োজন ওটা গলাতে গেলে, কত গরমের প্রয়োজন। গরুর গোশত আপনি আগুনে দিয়ে ফোটান, ওকে আপনি 10 ঘন্টা ধরে ফোটান, জীবনে ফুটিয়ে ফুটিয়ে পায়খানার মতো করতে পারবেন না। পারবেন? পারবেন না। একটা মানুষ খেয়ে নিল, 2 ঘন্টা পরে সেটাকে একদম গলিয়ে পচিয়ে পায়খানা করে তার মলদাল দিয়ে বার করে দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? আপনি এগুলো হাসছেন দাঁত বার করে, এগুলো তো হাসার কথা নয়। আপনি হাসছেন মানে আপনার মলদার দিয়ে ওটা পচিয়ে বার করে দেওয়া হচ্ছে। কত গরমের প্রয়োজন। আবার এত গরম ভিতরে আছে যে আপনার চামড়া কই পুড়ে যায় না, নাড়ি ভুড়ি কই পুড়িয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে না? তো যাচ্ছে, যাচ্ছে না। কে ভাবাবে এগুলো? নাস্তিক যারা বলছে না যে আমরা নাস্তিক, আমরা আল্লাহ টাল্লাহ কিছু বিশ্বাস করি না, আসলে গরু, ও নাস্তিক নয়, একেবারে গরু। আচ্ছা, এখানে শিক্ষিত মানুষ যারা আছেন, এটা আমার জানা আছে যে বেলডাঙ্গা এলাকা খুব শিক্ষিত মানুষ। এখানে অনেক সিনিয়র মাদ্রাসা, অনেক নিজামিয়া মাদ্রাসা, অনেক স্কুল, অনেক মিশন, অনেক একাডেমি এখানে ভরপুর। সারা মুর্শিদাবাদ জেলার একটা ইম্পর্টেন্ট জায়গা বেলডাঙ্গা। এখানকার মানুষ পরেশগারিতার দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি তো অন্যান্য জায়গায় যাই, তার মধ্যে বেলডাঙ্গা আমার খুব পছন্দনীয় জায়গা। আপনারা বলুন, আমি মমতাজুল ইসলাম, আমি বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানি। আচ্ছা বলুন তো, আমি যখন বিরিয়ানি খাচ্ছি, এই বিরিয়ানির পিছনে একজন রাঁধুনি আছে না নেই? আছে। তার মানে বোঝা যাচ্ছে কর্ম থাকলে কর্তা থাকবে, কর্তা ছাড়া কর্ম হয় না। আমি এখন একটা গান শুনছি, খুব ভালো মিষ্টি সুর। এই সুরের পিছনে একজন গায়ক আছে না নেই? আছে। গায়ক ছাড়া সুর সম্ভব নয়। যারা বলছে আমরা নাস্তিক, কিছু বিশ্বাস করি না, এই যে প্রত্যেক দিন সূর্য উঠে আবার ডুবে যাচ্ছে, প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট রাস্তাতে চলে নির্দিষ্ট জায়গা ডুবে চলে যাচ্ছে, আবার আমাদের কাছ থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। এটা একটা কাজ কি কাজ নয়? কাজ তো, কাজ। আপনি ঘুমান, ঘুমানোটা একটা কাজ, আপনাকে তুলে দিতে হবে ঠিক টাইমে, এটাও একটা কাজ। কাজ নয়? কাজ। এই যে চোখের ভিতরে চোখটা এরকম এরকম বারবার করছে, করেন আমাদের চোখ কেন? রাস্তাঘাটে চলতে গিয়ে যত ধুলোবালি চোখের ভিতরে পড়ে, অটোমেটিক এ কি করে? ক্লিয়ার করে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজের, অটোমেটিক পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তাহলে এ একটা কাজ করছে তো, তাহলে এর পিছনে একটা কর্তা থাকবে কি থাকবে না? থাকবে। তিনি কে? আল্লাহ। যারা বলছে নাস্তিক, আসলে নাস্তিক বলে কিছু নেই, ওরা সব গরু।